আল্লাহর নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা কোরআনের গানে, জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার কিছু বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ শাইখ মুফতি মাওলানা আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহু খাইরান। আমাদের মাঝে ছোট্ট বন্ধু সামিন ইয়াসার ইফাজ, বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামদ নাত ও ইসলামী গানের ফার্স্ট রানার আপ সামিন ইয়াসার ইফাজ আমাদের মাঝে রয়েছে। তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে রয়েছেন সাবাহ মুহতাদি আবিদ, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর কোরআন এবং আজান কিরাত এর যিনি প্রশিক্ষক আমাদের মাঝে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসুন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন কারি সাবাহ মুহতাদির আবিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد بل هو قرآن مجيد في لوح
بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ তেলাওয়াত। কারি সাবাহ আবিদ মুহতাদির, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মোহতারাম মুফতি আল আমিন খান, আমরা এই যে সুন্দর সময়ে কোরআন তেলাওয়াত আমরা শুনলাম, কোরআনের আয়নায় আসলে একটি বিম্বিত হয়েছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছিল তারাই কিন্তু উন্নত নৈতিক চরিত্রে বিভূষিত হয়েছিল। এবং কোরআন নাজিলের পূর্বে মানুষ ছিল সম্পূর্ণ অনৈতিক অবস্থায়, জাহেলিয়াত অর্থাৎ বর্বর একটি যুগ ছিল, সেইটাকে পরিবর্তন করেছেন কোরআন দিয়েই। আমরা আজকে আলোচনা করতে চাই যে আমাদের সমাজের মধ্যে মানুষ অধপতিত হয়, লাঞ্ছিত, অপমানিত হয়, এবং এটা মানুষের দ্বারাই মানুষ কিন্তু হয়ে যাচ্ছে। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব বলেছেন। আবার সেই মানুষই একেবারে কাল আনআম বলা হয়েছে, মানে চতুষ্পদ জন্তু। এরপর আল্লাহ বলছেন না, বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। এই যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন, আবার ওই মানুষই আবার নিকৃষ্ট হয়ে যায়, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই যে আলোকিত মানুষ তৈরি করলেন। আমরা কিভাবে সেই রসুলের আদর্শে আলোকিত হতে পারি? বারাকাল্লাহু ফিক। সম্মানিত উপস্থাপক, আপনি চমৎকার বিষয় আলোকপাত করেছেন। আমরা এমন একজন মহামনীষীকে নিয়ে কথা বলতে পারছি, যিনি আমাদের আইডল, যিনি আমাদের নবী, যিনি আমাদের রসুল, যার উম্মত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ। যিনি কাল কিয়ামতে আমার আপনার সমস্ত উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাআত করবে, আমাদের জন্য সুপারিশ করবে, এবং আশা করছি তার সুপারিশে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা। সেই মহান মনীষী তিনি ছিলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য গ্রহণীয় যে আদর্শ, সেটার একমাত্র আদর্শ হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তাকে অনুসরণ করবে সে সফল হয়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, সে যেন এক মহা সফলতা পেয়ে গেল। সত্যিকার অর্থে আমরা আমাদের এই জীবনকে, অগোছালো জীবনকে যদি গোছালো করতে চাই, অগোছালো কাজগুলোকে যদি রবের প্রিয় করতে চাই, রব কবুল করবেন সেই হিসাবে করতে চাই, তাহলে আমাদেরকে নবীর পথকেই অনুসরণ করতে হবে। কেননা আমাদের প্রত্যেকটি আমল যেটা করি, আমরা ইবাদত যেটা করি, আমাদের জীবনের টোটাল কাজগুলো যদি আমরা চাই যে আমার রব কবুল করুন, তাহলে দুটি শর্ত। এক নাম্বার হচ্ছে এই কাজটি আমরা যেটা করছি, সেটা আমল হোক, আমার জীবনের যে কোনো কাজ হোক, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত অনুযায়ী কিনা। দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে কিনা। রাসূল যেভাবে করেছেন সেভাবে যদি না করে ভিন্নভাবে করি, এটা কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে এটিএন বাংলার সমস্ত দর্শকদেরকে মাহে রমাদানের এই সুন্দর সময় বলতে চাই, সত্যিকার অর্থে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় পৃথিবীতে আগমন করেছিলেন যে সময় খুবই একটা বর্বর কঠিন সিচুয়েশন ছিল। সকল মানুষকে তিনি শান্তিময় বানিয়েছেন। আমরা যদি নবীর জীবনের পূর্বের দিকে দেখি, তিনি যখন নবী হননি, যুবক বয়স, তরুণ বয়স, সেই সময় তিনি প্রতিষ্ঠা করেছেন হিলফুল ফুজুল, এবং এটার উদ্দেশ্য ছিল সমাজের নিপীড়িত মানুষ, নারীরা যারা আছে তাদের অধিকার যেন বাস্তবায়ন করা যায়, প্রত্যেকটি মানুষের অধিকার যেন নিশ্চিত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভেতরেই কল্যাণ। আজকে বর্তমানে আমরা দেখি আমাদের সমাজ ব্যবস্থার কয়েকটি ভুল যদি আমরা বলি, অর্থনৈতিক বৈষম্য আমরা দেখতে পাই।
ধনী গরিবের ভেদাভেদ, এটা আমাদেরকে শেখায়। আমরা বর্তমানে যে অর্থ ব্যবস্থার ভেতরে আছি সেটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থার একমাত্র উপায় হচ্ছে, এটার যে শিক্ষাটা সেটা হলো, যারা ধনী আরো ধনী হবে, যারা গরিব তারা আরো গরিব হবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে এই অর্থ ব্যবস্থা না, তোমাদের ভিতরে একটা ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা আসবে, কে ধনী কে গরিব সেটার কোনো ভেদাভেদ এবং থাকবে না। একটা সাম্যের অর্থনৈতিক ব্যবস্থা এবং সাম্য মুক্তি মানুষকে সেটি দান করতে হবে, সেটি আসলে নিঃসন্দেহে। করা উচিত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিলেন মানুষের মুক্তির জন্য, সেটিই কিন্তু এবং আসলে প্রত্যেকটি বাস্তবায়ন হওয়া সেক্টরে সম্ভব। রাসূলকে অনুকরণ করার মতোই কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে একটি বিরতির পর। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আলোকপাত করছিলাম। মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছি, মুফতি আল আমিন খানের কাছ থেকে অনেক চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনেছি। আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা এখন শুনবো প্রিয় দর্শক চমৎকার একটি ইসলামী গান, সামিন ইয়াসার ইফাজের কণ্ঠে। আমি যদি আরব হতাম মদিনারে পথ, আমি যদি আরব হতাম মদিনারে পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারে পথ। পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম, ওমনি পরম সুখী সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম গুহে তুরে, চিহ্ন গুহে তুরে পালিয়ে যেতাম গুহে তুরে, দিবানিশি করতাম তার, দিবানিশি করতাম তার কদম জিয়ারাত, আমি যদি আরব হতাম মদিনারে পথ। মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে, ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে
হাসান ও হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। হাসান ও হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। চোখে আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী, এসে নেয়ামাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার ইফাজ, অত্যন্ত চমৎকার একটি নজরুলের গান তুমি পরিবেশন করেছো, নাতে রসুল। তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সত্যি মুগ্ধ হয়েছি। নজরুল আসলে মদিনার পানে চেয়ে থাকতেন। আসলে তিনি আকাঙ্ক্ষা এবং তার মন থেকে যে, হৃদয় থেকে যে ভালোবাসাটা রসুলের প্রতি, সেটি এই গানের মাধ্যমে আসলে স্পষ্ট হয়েছে। আমরা বুঝতে পেরেছি। অনেক সুন্দর। কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, সত্যি আমাদের ছোট্ট বন্ধুর কণ্ঠে অনেক ভালো লেগেছে, তার জন্য আমরা দোয়া করছি। মাশাআল্লাহ। আমরা এখন জানতে চাই যে আল্লাহ তাআলা রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা বুইসতা, আপনি কেন পৃথিবীতে এসেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্তর দিয়েছেন। একবার বলেছেন যে লিমা বুইসতা, তিনি বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমি এসেছি পৃথিবীর শিক্ষক হিসেবে। এরপরে আবার জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা বুইসতা, আপনি কেন এসেছেন? বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে। এই যে উত্তম নৈতিক চরিত্র, এই জিনিসটা আসলে কি এবং এটির জন্য কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং এটির রূপটা তিনি কিভাবে দিয়েছিলেন? শুকরান জাযাকাল্লাহ। নৈতিক চরিত্র, যেটাকে আরবিতে আখলাকে হাসানা বলা হয়ে থাকে, মানে উত্তম সর্বোত্তম চরিত্র। আখলাকে হাসানা বা সর্বোত্তম চরিত্র কথাটি বললেই আমরা বুঝে যাই ভালো চরিত্র মানে একজন ব্যক্তির ভিতরে ভালো যত গুণাগুণ আছে সবগুলো বিদ্যমান থাকবে। অপরদিকে খারাপ চরিত্র বললে খারাপের যতগুলো প্রকার আছে সবগুলো তার ভেতরে থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা তো ভালো দিয়ে সাজানো, সুন্দর দিয়ে সাজানো, উত্তম দিয়ে সাজানো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য যেহেতু তার টোটাল লাইফে ভালো দিয়ে সাজানো, সেটা নবুয়তের পূর্বে কিংবা পরে, সব সময় তার পুরো জীবনের 63 বছরের প্রত্যেকটি সময় সুন্দর থেকে সুন্দরতম জিনিস দিয়ে সাজানো, সেজন্য প্রত্যেকটি মানুষ তাকে অনুসরণ করবে। আর আখলাকে হাসানা হলো এটা সর্বোত্তম চরিত্র। আর এই সর্বোত্তম চরিত্র এমন একটি বিষয়, যদি প্রত্যেকের ভেতরে এটা চলে আসে, প্রত্যেক ব্যক্তি যদি এটা লালন করতে পারে, সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে পারে, তাহলে সে ব্যক্তির থেকে অন্যায় বন্ধ হয়ে যাবে। আমরা যদি আরো সহজভাবে বলতে চাই, আমরা যে সিয়াম সাধনা পালন করছি, সিয়ামের অন্যতম একটি শিক্ষা কিন্তু তাকওয়া, আল্লাহ ভয়, আল্লাহর ভীতি যেটা আছে, এটাও কিন্তু আমাদেরকে উত্তম চরিত্রের শিক্ষা দেয়। অর্থাৎ আল্লাহর ভয়টা আমাদেরকে গুনাহ মুক্ত থাকার শিক্ষা দিচ্ছে। আর যে ব্যক্তি গুনাহ মুক্ত থাকতে পারবে, তিনি একজন উত্তম চরিত্রের ব্যক্তি হতে পারবেন। অর্থাৎ উত্তম চরিত্র মানুষকে পরিবর্তন করতে পারে, পৃথিবীতে সমাজে তাকে দামি বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এভাবে এসেছে, পৃথিবীতে যখন কোনো মানুষ উত্তম চরিত্র লালন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ যখন তাকে ভালোবাসেন, রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, শোনো ফেরেশতারা, আমি ওই বান্দাটাকে ভালোবাসি কারণ তার চরিত্রটা মহৎ সুন্দর। তখন ফেরেশতারা, তারাও ফেরেশতা জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে স্বয়ং রব্বুল আলামিন এই বান্দাকে ভালোবাসেন, এই ভালো বান্দাকে যার চরিত্র আখলাক যার সুন্দর। তখন সমস্ত ফেরেশতা কুল তারাও বলেন আমরাও সেই বান্দাকে ভালোবাসি। এবং সমস্ত ফেরেশতারা এবার বিশ্ববাসীকে ডেকে বলে তোমরাও তাদেরকে ভালোবাসো। তখন অটোমেটিক আমাদের মনের ভিতরে আল্লাহ পাক একটা ভালোবাসা তার প্রতি তৈরি করে দেন, এবং যার কারণে ভালো চরিত্রের অধিকারী মানুষকে সবাই কিন্তু সম্মান করে, মর্যাদা করে, তাকে ভালোবাসে, রেসপেক্ট করে।
এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। জি। সুতরাং আমরা সেটা লালন করব। লালন করতে পারবো। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। অত্যন্ত চমৎকারভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রটা আমরা কিভাবে আনয়ন করতে পারবো সে বিষয়ে আপনি কথা বলছিলেন, বক্তব্য দিয়েছেন। আপনাকে বিআরবি নিবেদিত সেরা কণ্ঠের সেরা প্রতিভার এই আয়োজন থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সামিনিয়া সারিফাজ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভার এই আয়োজনের মাধ্যমে আমরা প্রতিভাবান অতিথিদের কণ্ঠে তেলাওয়াত, এরপরে ছোট্ট বন্ধুর কাছে হামনাত শুনেছি। এরপরে আমরা মুফতি আল আমিন খানের কাছ থেকেও চমৎকার আমরা আলোচনা শুনেছি। আমরা এই আমাদের জীবনটাকে সুন্দর করা দরকার, এজন্য আমরা চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করি। তার অনুসরণের মাধ্যমেই আমরা মুক্তি এবং শান্তির গ্যারান্টি পাবো। আল্লাহর কাছে সেই প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা। কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা।